নামাজের পরে অন্তত যে নিয়ম নীতিগুলো ছিল ওগুলো এই দেশে পালন করলে মানুষ উল্টা ভাবে। নবীজি নিজে নামাজের পরে পড়তেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোকে বানালাম, সব হাদিস দিয়ে প্রমাণিত। নবীজি এই দোয়াগুলো করতেন, আমাদের এই দোয়ার কোনো খবর নেই। সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। তে আল্লাহুম্মা আমিন কি? আল্লাহুম্মা আমিন আপনি বলেন কি? আপনি তো কিছু বলবেন যে আল্লাহ আমি এগুলো চাই। আপনি বলা লাগবে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি অবশ্যই শান্তি, শান্তির একচ্ছত্র মালিকানা তোমার। আমি তোমাকে ডাক দিচ্ছি শান্তি পাওয়ার জন্য, কারণ আমার মনে শান্তি নেই, আমার পরিবারে শান্তি নেই। একথা বলেন না কেন? আপনি দোয়া করছেন সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন, তা কিছু বলবেন না? আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে? এটা ভেজাল করা জিনিস না। আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুলেও মোনাজাত করেছিলেন, হাত ছেড়ে দিয়েও করেছিলেন। স্থান কাল পাত্র ভেদে আপনাকে করা লাগবে। এমন এমন দোয়া আছে যে দোয়া পড়তে গেলে হাত তোলা যায় না, নেই? কোন সময়? হ্যাঁ, আপনি গাড়িতে চড়বেন, দোয়া আছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন যদি বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা, বাস ছেড়ে দেবে না? তো ওই জায়গায় তো হাত তোলার দরকার নেই। আমি আবার বলছি, নামাজের পরে হাত তোলা ছেড়ে দেওয়া এই নিয়ে মারামারি করে, এগুলো ইসলামের ভেতরে ফিতনা সৃষ্টি করা। কেউ যদি তুলে করে করতে দেন, ওটা তো ফরজও না ওয়াজিবও না, ওই নিয়ে মারামারি করার দরকার। তাকে বোঝাতে পারেন যে আপনি এইভাবে করেন। আর কেউ যদি না করে ওইটা নিয়েও বাড়াবাড়ি করার দরকার নেই। কিন্তু আমার আশ্চর্য লাগে, মনে করেন এলাকায় সবাই মোনাজাত করছে, কিছু দোয়া দরুদ পড়ে মোনাজাত করছে, আর আপনি একা একা বসে আছেন অহংকারের মতো এইভাবে নিয়ে। না, এটা জায়েজ নেই আপনার জন্য। হ্যাঁ, যেখানে কেউ তোলে না সেখানে আপনার তোলার দরকার নেই। যেখানে তুলছে এই আবহমান কাল থেকে নিয়ম নীতি চলে আসছে, একদিনে যদি এসে পাল্টাতে যান মার খেয়ে মরবেন, আর জাতি উল্টা বুঝবে। আপনাকে পাল্টানো লাগবে বেদাত গুলো আস্তে আস্তে। কিভাবে? আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। ডাকা লাগবে, ডাকা মানে দোয়া করা। ডাকা মানে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে। এখানে ইবাদত মানে দোয়া করা, কারণ আগের আয়াতে কি আছে? দোয়া। কথা বলেন না কেন? এজন্য ইবাদত মানে বলেন, এই দোয়া করা থেকে কেউ যদি নিষেধ করে, দোয়া করা থেকে কেউ যদি বিরত রাখতে যায়, অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর আল্লাহ তাকে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর সামনে যখন আল্লাহ পর্দা দিয়ে বলবেন এগুলো উম্মত না, আওয়াজ আসবে এগুলো উম্মত না, আমিও জানি। কিন্তু এরা আপনার রেখে আসা ইসলাম উল্টা পাল্টা করে মেনেছে। সুতরাং এই দেশে যারা ইসলামকে উলট পালট করে মানছেন, বাদ দেন, আপনি কিন্তু ওই সময় আর সুপারিশ পাবেন না। সঙ্গে সঙ্গে এত মহাব্বতের নবী গরম হয়ে বলবেন সাহকান সাহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যে যা করছেন আপনি নিজের ফয়সালা নিজে করেন, যে যতটুকু অপরাধ করলেন এটা আপনি বহন করতে পারবেন কিনা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবার যাচ্ছিলেন, প্রতিমধ্যে তাকে ডাকাতে পেয়েছে, ডাকাত ধরে তাকে বেঁধে ফেলেছে গাছের সাথে। ডাক দিয়ে বলছে আপনার কাছে যা আছে সব আমাকে দিয়ে দেন, বের করেন, নয়তো আপনাকে মেরে ফেলবো। উনি বললেন ভাই আমি সব দিয়ে দেব, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আপনি যে মানুষের সম্পদগুলো জোর জবরদস্তি করে ছিনতাই করে নেন, এই অপরাধের ভাগ কি আপনার সন্তান স্ত্রী কেউ নেবে? ডাকাত একবারে জবাব দিচ্ছে নেবে না মানে আমি ওদের জন্যই করি, ওরা নেবে না মানে অবশ্যই নেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি বলে ভাই আমাকে আপনি শক্ত করে আরো বাঁধেন, আর বাড়ি যায় একটু জিজ্ঞাসা করে আসেন ওরা নেবে কিনা। শক্ত করে লতা পাতা দড়ি দিয়ে বেঁধে বাড়িতে যে স্ত্রীকে সন্তানকে বলছে আমি অপরাধগুলো তোমাদের জন্য করি, বলো তো এই ছিনতাইয়ের অপরাধের ভাগ তোমরা নেবে কিনা। স্ত্রী বলছে স্বামী বিয়ে করার পরে কি খাওয়াবে না খাওয়াবে এটা আপনার দায়িত্ব, ও অপরাধের ভাগ আমার নেওয়ার মতো কোনো কায়দা নেই, আমি রাজি না। সন্তান বলছে বাবা জন্ম দিয়েছেন, আপনি কি করবেন আপনার ব্যাপার।
আপনি কোথা থেকে নিয়ে আসবেন খাবার ওটা আপনার ব্যাপার, আমি জানি না। আপনার অপরাধের ভাগ আমি নিতে পারলাম না। এক দৌড়ে এসে ডাক দিয়ে বলছে, হুজুর যা বলেছিলেন সবই মিলে গেছে, আপনি যা যা বলেছেন সব আমার সাথে মিলে গেছে। এরা সব দুনিয়ায় আমাকে বেটে খাওয়ার ধান্দায় আছে, আমি ওদের জন্য আর অপরাধ করতে রাজি না, আপনি আমাকে আলোর পথ দেখান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কেউ কিন্তু কারো না। নবীজি বলেন মরণের পরে মানুষের সব সম্পর্ক আল্লাহ নিজে কাট করে দেয়। মরণের পরে কারোর সাথে আপনার আর সম্পর্ক থাকে না। হ্যাঁ, এতটুকু দায়িত্ব আপনার আছে, মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা লাগবে, কবরে দেওয়া লাগবে, এই দায়িত্ব কিন্তু আপনার। কিন্তু তাকে জান্নাতে দেওয়া লাগবে, দায়িত্ব আপনার। বলেন, মরণের পরে ওকে দাফন কাফন দিয়ে শেষ, ও জান্নাত যাবে না জাহান্নামে যাবে, আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই। কিয়ামতের দিন অনেকে বলে চাইলে হাফেজ হলে 10 জন মানুষ জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে হাদিস, কিন্তু 10 জন মানুষ নিয়ে যাওয়ার যোগ্যতা হাফেজের থাকা লাগবে। যে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাই কোরআনের সম্মানে আল্লাহ তাকে পাওয়ার দেবে। কিন্তু সেরকম হাফেজ কই? হাফেজ মাওলানা জিয়াউল হাসান, ও তো হাফেজ যে কাবা শরীফকে ভাস্কর্য বলেছে। ও 10 জন জান্নাতে নেবে না 10 জন জাহান্নামে নেবে? এইরকম হাফেজ বানানো দরকার নেই, যারা কোরআনের সম্মানই রাখতে পারে না। দুনিয়ার ধান্দায় পড়ে, তালে পড়ে, দুনিয়ার আখের গোছাতে গিয়ে সব হারিয়ে ফেলেছে। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকে এই কথাগুলো মানুষকে জানাতে জানাতে হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডানপন্থী তারা বাদ দিয়ে, এই ডানপন্থীদের ভেতরে কোরআনওয়ালা যারা, তারা 1 নাম্বার। এই জন্য কোরআনওয়ালা যারা কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব থাকবে কোরআনের কারণে। কিসের? হাফেজ যে, আলেম যে, ওর ভেতরে কি আছে? এই বলেন না কেন? এই কোরআনের কারণে তার সাথে সম্পৃক্ত যারা দুনিয়ায়, তারা কিয়ামতে তার কিছু পাবে। আর যার কোরআন নেই, কোরআনের কোনো নিয়ম নীতি মানে না, ও 10 জন না, আর ওর সাথে সম্পর্ক রাখলে 10 জন জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যারা ডানপন্থী মানুষ, এরা বাদ দিয়ে সম্পর্ক সব কাট হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতের বেলকনিতে দেখা হবে একজন আরেকজনের সাথে। 2 জন সামনাসামনি জিজ্ঞাসা করবে, ভাই কোথায় আছেন? বলে পাশের ফ্ল্যাটে, আসেন বসি। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব লিখেছেন, 2 জন মিলে এক জায়গায় বসে যখন গল্প করবে, হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামে দেখতে পাবে ওদের এলাকার মানুষগুলো পড়ে দাও দাও করে জ্বলছে। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের ভেতরে একে অন্যকে জিজ্ঞাসা করবে, ভাই ওরা জাহান্নামে আপনি জানেন কেন? কেউ বলতে পারবে না, সবাই বলবে চলেন যাই জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের মালিক ফেরেশতা দারওয়ানকে বলবে, এরা জাহান্নামে কোন কারণে পড়ে আছে? যত মানুষ জাহান্নামে আছে তারা প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জাহান্নামে আল্লাহ দিয়েছে 1 নাম্বার কারণ, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, তার মানে নামাজ পড়তাম না। ও সিরাজগঞ্জবাসী, নামাজ পড়তাম না এ কথা কোন হিন্দু বলবে? বলেন না কেন? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, তারা তো নামাজই পড়ে না। তার মানে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে, ওর যাওয়া লাগবে। এ ফতোয়া দিচ্ছে ও নিজে। কলো তারা সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। তাহলে আল্লাহর এই আয়াত থেকে প্রমাণিত এটা যে নামাজ যারা পড়ে না, সে যেই হোক, ও জাহান্নামে যাওয়াই লাগবে। তাহলে নামাজ আমাদের দরকার আছে না ছাড়ার দরকার? বলেন বলেন। অন্তত এই সিদ্ধান্ত আজকে নিয়ে যান যে দুনিয়াও যদি আপনাকে দিয়ে কেউ বলে যে নামাজ পড়া যাবে না, আপনার নামাজ ছাড়া যাবে না। কারণ দুনিয়া আপনার আসল টার্গেট না, এখনই চোখ বন্ধ হলে দুনিয়া শেষ। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকুন নুতিউমুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমার কোনো ভূমিকা ছিল না। এজন্য নিজে শুধু খেয়ে পরে বাঁচবেন, আখের গোছাবেন, এই চিন্তা ভাবনা কাফেরদের। কাদের? শুধু নিজে খেয়ে পরে বাঁচবো, দুনিয়ার আখের শেষ করব না।
আপনাকে দারিদ্র মুক্ত সমাজের জন্য চিন্তা ভাবনা করা লাগবে, কাজ করা লাগবে, উদ্যোগ নেওয়া লাগবে। অন্তত আপনার দ্বারা 10টা মানুষের যেন উপকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ উত্তম বানিয়েছেন এই কারণে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনি যে উত্তম তার প্রমাণ হচ্ছে আপনাকে মানুষের উপকারের জন্য আল্লাহ দুনিয়ায় এনেছেন। এখন দুনিয়ায় আসার পরে যদি মানুষের উপকারের পরিবর্তে আরো ক্ষতি হয়, আপনি আল্লাহর দরবারে কিন্তু আর মানুষ নেই, আপনি জানোয়ার। কন্যা নাখুদু মাল খায়দিন। 3 নম্বরে বলবে আমরা সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করতাম, শুধু আল্লাহওয়ালা মানুষদের ভুল ধরতাম, যেটা এই দেশে এখন 180 মাইল বেগে চলছে। এক জায়গায় বসলে শুধু ভালো মানুষদের ভুল ধরে। এই কথা বলে না কেন? কি করে ওকে ছোট করা যায়, খাটো করা যায়, ওর সম্মান নষ্ট করা যায়, এই ধান্দায় অনেকে লেগেই আছে। এরা মুসলমান দাবি করলেও যাবে কোথায়? কন্যা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে কিয়ামত হবে এটা বিশ্বাস করতাম না কাজ এবং কথার দ্বারা। হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের সাথে কখন যেন মরণ সাক্ষাৎ করেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই 4 শ্রেণীর মানুষের জন্য কোনো সুপারিশকারী যদি সুপারিশ করে কাজে লাগবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আল্লাহ তাআলা বলেন এই উপদেশ শোনার পরে মুখ ফিরিয়ে চলে যাবে না এগুলো মেনে নেবে? বলো। আল্লাহ আমাদেরকে এই 4 প্রকার মানুষ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিস পড়েছিলাম, 7 প্রকার মানুষকে কিয়ামতে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। তার ভেতর প্রথম যারা ন্যায় বিচার কায়েম করে দুনিয়া। এই ন্যায় বিচার শুধু রাষ্ট্রপ্রধান কায়েম করবে তা না, যে যে জায়গায় আছেন ওখান থেকে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। আপনার শরীরের উপরে আপনার ন্যায় বিচার করার হক আছে, পরিবারের উপরে ন্যায় বিচার করার হক আছে। একজন স্বামী তার স্ত্রীর উপরে অধিকার বা ন্যায় বিচার হচ্ছে 4টা। কয়টা বলেন? 1 নম্বরে তার ভরণ পোষণের ব্যবস্থা করা, 2 নম্বরে তার পর্দায় থাকার একটা গ্যারান্টি দেওয়া, 3 নম্বরে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা, 4 নম্বরে তাকে দ্বীন শেখাতে নিজে উদ্বুদ্ধ করা এবং নিজে শেখানো। বিশ্বনবী বলেন একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর দায়িত্ব 4টা। স্বামী যখনই তার দিকে তাকাবে সে স্বামীকে হাসি খুশি দিয়ে আনন্দ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া অন্তত বাড়ির বাইরে সে যাবে না। 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে না এরকম কোন পুরুষকে তার কাছে আসতে দেবে না। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করবে। স্বামী পছন্দ করছে আপনি খোলামেলা থাকেন, আপনি থাকবেন কি না? মানে বেশি বোঝেন। আপনি যদি চান যে আমার বউ হাত আঁটা ব্লাউজ গায়ে দিয়ে থাকুক, অসুবিধা আছে? আপনি বলছেন না মানে? যদি আপনি বলেন যে আমার মনে হয় যে আমার বউ উলঙ্গ হয়ে থাকুক আমার সামনে, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন আমার বউ চুল বের করে থাকবে আমার সামনে, কোনো অসুবিধা নেই। আরো চুল বের করে থাকলেই সওয়াব। কারণ যে কয়টা চুল আপনি দেখবেন, যতগুলো মাথায় আপনি আদরের হাত বুলিয়ে দেবেন, ওই কয়টা সওয়াব সে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি 2 জনে হাসাহাসি করে, এই হাসির ভেতর দিয়ে সারা দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। কোন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কোন স্বামী যদি হাসে, যেই কয়টা দাঁত দেখতে পাবে ওই কয়টা সওয়াব হবে। সুবহানাল্লাহ বলছেন না কেন জানি? কারণ ও তো হাসে না। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি আপনি হাসেন, যেই কয়টা দাঁত আপনার স্বামী দেখতে পাবে আপনি ওই কয়টা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলছে, বাড়ি যেয়ে দেখবা দাঁত কেলিয়ে পড়ে আছে, আর বন্ধ হচ্ছে না। আল্লাহ আমাদেরকে অন্তত এই 4 শ্রেণীর যে মানুষ বললাম, মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, এতিম মিসকিনদের খাবারের জন্য উৎসাহ দেয় না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করে না। 3 নম্বরে যারা সমালোচনাকারীদের সাথে মিশে সমালোচনা করে আর কিয়ামতে জবাব দিতে হবে এটা কথা কাজের দ্বারা যারা মিথ্যা প্রতিপন্ন করে, এই 4 প্রকার মানুষ থেকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের কমিটির যে ছেলেরা সব কর্মজীবী, ঢাকাতে কাজ করে, আমার এই কাশেম ভাইয়ের মাধ্যমে ওনারা আমাকে নিয়ে এসেছে, ওনারা ওখানে কাজ করে। ওই ছেলেরা পরিচিত হবে, যেন এই ছেলেগুলো আগামীতে অন্তত কোনো অন্যায় কাজের সাথে আর জড়িত না হয়। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। কয়জন আছে? আসেন এখানে দাঁড়ান, পেছনে দাঁড়ান। আমরা 3টা প্রশ্ন পেয়েছি, উত্তর দেব। ঘুষ দিয়ে ইমামতি নিলে তার পেছনে নামাজ হবে কিনা, এ আবার ফতোয়া দেওয়া লাগবে। গোলাম শব্দের শাব্দিক বিবেচনায় রসুলের গোলাম বলা যাবে কিনা? না, রসুলের গোলাম না, আমরা আল্লাহর গোলাম।
নামাজে প্যান্ট গুছিয়ে নামাজ হবে কিনা? না, নামাজে আপনি প্যান্ট গোছাবেন কোন কারণে? সব সময় প্যান্ট টাকনোর উপরে পরা লাগবে। সূরা আগেরটা পরে পরেরটা আগে পড়লে নামাজ হবে, যদি ইচ্ছাকৃত পড়েন নামাজ হবে না। কিয়াম করা কি ফরজ? না, কিয়াম করা ফরজ কে বলেছে? সব বানানো কথা। আর কি কোনো প্রশ্ন আছে কারো? আমরা মোনাজাত করব।